নাবালিকাকে যৌন নির্যাতন করে খুন, বারুইপুরের এই পাশবিক ঘটনায় তোলপাড় রাজ্য। নারী নিরাপত্তায় জিরো টলারেন্স মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যে মূল অভিযুক্ত সহ ৩ জনকে গ্রেফতারির পাশাপাশি ৬ সদস্যের সিট গঠন করে শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে চূড়ান্ত নাটক। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পরিকল্পনা করতেই নাকি তাঁর বাড়ির সামনের রাস্তা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দিয়ে অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। চলছে রুট মার্চ। অলিখিতভাবে তাঁকে নাকি হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে। বারুইপুরের যে ঘটনা, আমি ভেবেছিলাম আমি তাদের পরিবারে একাই যাব এবং গিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের সাথে একটু দেখা করব, তাদের কথা শুনে আসবো। কিন্তু দেখুন, আমার বাড়ির সামনে থেকে একেবারে সমস্ত রাস্তা মোড়ে মাথা থেকে আমার বাড়ি পর্যন্ত রুট মার্চ হচ্ছে এবং পুরোপুরি প্রায় 1000 পুলিশ, সিআরপিএফ থেকে শুরু করে আরো সমস্ত পুলিশ সবাই মিলে সেখানে জমায়েত হয়েছে। কি না তো আমাদের নাকি নজরবন্দি করে রাখা হয়েছে, আমি শুনছি হাউস অ্যারেস্ট করা হয়েছে, মুখে না বললেও এটা তো সেটাই প্রমাণ হয়। মুখ্যমন্ত্রী পদ খুইয়েছেন, তারপরেও হাওয়ায় ভেসে থাকার চেষ্টা। প্রশ্ন উঠছে ক্ষমতায় থাকাকালীন তাঁর এই দরদ কোথায় ছিল? বলা বাহুল্য, তৃণমূল সরকারের আমলে ধর্ষণ, শ্লীলতাহানি যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। পার্ক স্ট্রিট, কামদুনি থেকে হাঁসখালির মতো মর্মান্তিক ঘটনাগুলিকে ছোট ঘটনা বা সাজানো ঘটনা বলে উড়িয়ে দেওয়ারও অভিযোগ ওঠে তৎকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে ওঠে সমালোচনার ঝড়। এমনকি আরজিকর কাণ্ডের পরেও তথ্য লোপাটের অভিযোগ ওঠে তৃণমূল জামানার রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। আর এখন বিজেপি সরকারকে কালিমালিপ্ত করতে হঠাৎই যেন জেগে উঠেছে তার বিরোধী সত্তা। মৃত্যু নিয়ে রাজনীতি করার ইতিহাস অনেক পুরনো। সমালোচকদের মতে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল বামেদের বিরুদ্ধে জনমত গড়ে তোলা। আর তার পরের ঘটনা সকলেরই জানা। এর মাঝে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। তৃণমূলের আমলে পাহাড় সমান দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়েছে বাংলার জনগণ। এখন দিকে দিকে চলছে ডিম থেরাপি। মমতার হাউস অ্যারেস্ট প্রসঙ্গে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের কটাক্ষ। তার ওপর যাতে ডিম থেরাপি প্রয়োগ না করা হয়, যাতে অসম্মান না হয়, তার জন্যই পুলিশ গার্ড দিয়ে রেখেছে। কেউ ওনার সঙ্গে দেখা করতেই আসে না। উনি যেখানে ইচ্ছা চলে যেতে পারেন, বাংলাদেশেও যেতে পারেন, কেউ আটকাবে না। তবে যে কোনো হোমমেস করার দরকার নেই, উনি যেখানে ইচ্ছা যেতে পারেন। আমি বললাম না, পাকিস্তানে বাংলাদেশেও যেতে পারেন। কিন্তু আমাদের চিন্তা হচ্ছে যেভাবে টিএমসির নেতারা ডিম খাচ্ছেন, কেউ ওনাকে না ডিম খাওয়ায়, অসম্মান না হয়, সে পুলিশ গার্ড দিয়ে রেখেছে। প্রশ্ন উঠছে, গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন? কেন তৎকালীন পুলিশ মন্ত্রী তথা রাজ্য প্রশাসনের উপর ভরসা রাখতে পারেনি নির্যাতিতার পরিবার? রাজনীতির কারবারিদের মতে রাজ্যে ঘটে যাওয়া একের পর এক ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার পাশাপাশি দুষ্কৃতীদের আড়ালের চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আমলেই সবচেয়ে বেশি আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এবং নারী নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। আর তাই 2026-এর নির্বাচনে তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলার মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের গেম ওভার। তবে কি বাঁকে পড়েছেন বুঝতে পেরেই পুরনো ফর্মুলাকে অ্যাপ্লাই? বারুইপুরের ঘটনাকে হাতিয়ার করে নতুন করে ইমেজ তৈরির চেষ্টা, নাকি এখানেও তথ্য লোপাটের পরিকল্পনা, সাধারণ মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা? আমরা বিভাজনের রাজনীতি করতে দেব না, এক প্রকার হুঁশিয়ারি দিয়ে রাখলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঘটনা হয়েছে, সেখানে ধামাচাপা দিয়ে ঘুরিয়ে দেবার চেষ্টা করেছেন। আজকে আপনি যাবেন ওখানে রাজনীতি করতে, আর আমরা সেটা অ্যালাউ করব? আপনি ওখানে গিয়ে ইনস্টিগেট করবেন, যেরকম 15 বছর ধরে হিন্দু মুসলমান রাইট লাগাবার চেষ্টা করেছেন, বিভাজনের রাজনীতি করেছেন, করতে দেব না। সেদিনও আপনি যাননি, আজও আপনি যাবেন না। সেদিনও আমরা গেছিলাম, আজকেও আমরা যাব। গত যে মুখ্যমন্ত্রী ছিলেন তার আমলে যে দুর্নীতি হয়েছে, এটা তারই ফল। তারা এমন কিছু সৃষ্টি করে গেছেন, মানুষকে শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, সব কিছু থেকে সরিয়ে রেখে মানুষ কিভাবে খেলা মেলা, মদ জুয়া এসবে মত্ত থাকতে পারে, সেই জায়গাটা তিনি ভালোভাবে দেখতেন। রাজনৈতিক ফায়দা তুলতে হত্যার রাজনীতিকে হাতিয়ার। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিসন্ধি কোনোভাবেই যে পূর্ণ হবে না, তা কার্যত স্পষ্ট হয়েছে মুখ্যমন্ত্রীর পদক্ষেপে। ক্যাপিটাল পানিশমেন্টের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে মমতার লাশের রাজনীতি আটকাতে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার। ক্যালকাটা নিউজ।